মানে আমার সাইড দিয়ে তো আমরা জায়গা নির্বাচন প্রচারণার কাজ চলতেছে, মানুষের সংখ্যা তো কম কে, আমি তো এটা দেখে অবাক। মানুষ এখন বুঝতে পারছে যে চাঁদাবাজির পক্ষে এখন আর থাকতে চায় না। দলে দলে চাঁদাবাজির দল ছেড়ে জামাত ইসলামে যোগ দিচ্ছেন বিভিন্ন জেলার মানুষ। এটা অবশ্যই তারা ইনসাফ চায়, ভালো একটি রাষ্ট্র গঠন দেখতে চায়, যার কারণে তারা চায় না চাঁদাবাজ আবার নতুন করে ফিরে আসুক। চাঁদাবাজ ইজ নেভার কাম ব্যাক এগেইন। আমরা খাম্বা দেখেছি, আমি তখন ছোট ছিলাম, শুনছি আমরা বিদ্যুতের জন্য তখন অ্যাপ্লাই করছিলাম, তখন খাম্বা বিক্রি হচ্ছিল। বিদ্যুৎ উৎপাদন না করে খাম্বা বাণিজ্য শুরু হয়ে গেছিল, রমরমা ব্যবসা। রমরমা খাম্বা প্রোডাকশন করে সেল করা হচ্ছে, খাম্বা পুঁতে রাখা হচ্ছে, বাট বিদ্যুৎ দেওয়া হচ্ছে না। প্রচুর পরিমাণে দুর্নীতি করা হয়েছে। তখন এত পরিমাণ দুর্নীতি করছে যে বিশ্ব র্যাঙ্কিংয়ে নাম্বার 1 বাংলাদেশ দুর্নীতিতে। কার আমলে? এটা কার আমলে? অবশ্যই আপনারা জানেন বা কমেন্ট করে জানান, কার আমলে বাংলাদেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা তো সেই দলকে আবার দেখতে চাচ্ছি সামনে, নাকি ইনসাফের দল দেখতে যাচ্ছি? অবশ্যই কমেন্ট করে জানান। জামাতের নির্বাচনী প্রচারণায় সাদিক কায়েমের বক্তব্য চলুন দেখে আসি। আই হ্যাভ এ প্ল্যান নিয়ে সাদিক কায়েম ভাই কি বলছেন? আমরা ভিক্ষা দিতে চাই না, যুবকরা তাদের দক্ষতার মাধ্যমে তাদের কাজ, তাদের এমপ্লয়মেন্ট। দেশ নায়ক বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং আমরা আশাবাদী হয়েছিলাম আমরা এই প্ল্যান শুনতে চাই, কিন্তু আমরা দেখতে পেয়েছি আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের মাধ্যমে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যে গণতন্ত্রের ধারা অব্যাহত হয়েছে, সেই গণতন্ত্রের ধারাকে তিনি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং করে, নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তিনি বন্ধ করে দিয়েছেন। এবং তার প্ল্যানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনি বিভিন্ন ধরনের কার্ডের কথা বলছেন। আমরা এই ধরনের কার্ডের কথা শুনতে চাই না, আমরা ভিক্ষাবৃত্তি চাই না। আমরা চাই যুবকরা তারা তাদের দক্ষতার মাধ্যমে, তাদের কাজ, তাদের এমপ্লয়মেন্ট তৈরি করার মাধ্যমে যারা বাংলাদেশের আগামী দিনের যারা রাষ্ট্রনায়ক হবেন তারা তাদের অবস্থান পরিষ্কার করবেন। সবাই বক্তব্য দিয়েছেন দেশনায়ক, কিন্তু একটা বারের জন্য আপনি হায়ার পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি। আমরা জানতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করেন। আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন তাহলে বাংলাদেশের এবারের যারা ভোটাররা আছে, 4 কোটি যে তরুণরা আছে, তারা আপনাদের বিপক্ষে অবস্থান নেবে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করবো, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি 11 দলীয় জোটের প্রত্যেক নেতৃবৃন্দ তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। ইনশাআল্লাহ এই নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয় হয়ে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়ে বাংলাদেশের 54 বছরে যে বঞ্চনা তৈরি হয়েছে, যে জুলুমতন্ত্র তৈরি হয়েছে, যে মাফিয়া তন্ত্র তৈরি হয়েছে, তা সমূলে উৎপাদন করা হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, এক ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করব আগামীর বাংলাদেশে ইনসাফের যারা প্রতিনিধি আছে, সেই ইনসাফের প্রতিনিধিদেরকেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা তাদের পক্ষে অবস্থান নেবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই, এই পুরান ঢাকায় আমরা দেখতে পেয়েছি পাথর দিয়ে এই অঞ্চলের মানুষদেরকে হত্যা করতে আমরা দেখেছি। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজির মাধ্যমে এখানকার মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ করতে দেখেছি। আমরা আশা রাখি ইনসাফের প্রতিনিধি দাঁড়িপাল্লার কান্ডারি আমাদের এইখানকার যিনি আমাদের প্রতিনিধি হাজী এনায়েতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের মানুষের যে মুক্তির লড়াই, যে লড়াইয়ের জন্য তিনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন, সেই লড়াই তিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। হা মানে ইনসাফ, হা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, হা মানে শহীদ উসমান হাদির হত্যার বিচার, হা মানে বাংলাদেশে বিগত সময়ে
যেই ফেসিবাদী কাঠামো ছিল সেই ফেসিবাদী কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। মানে এই পুরান ঢাকার মধ্যে গত 54 বছরে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি তৈরি হয়েছে সেই সিন্ডিকেটকে সমূলে উৎপাদন করা। আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব, আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে। কিন্তু আমাদের খারাপ লাগে, আমরা কষ্ট পাই, দীর্ঘ ফেসিবাদ বিরোধী যারা আমাদের সাথে আন্দোলন করেছে, লড়াই করেছে, যারা মজলুম ছিল তারা আজকে হায়ের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তাদের বক্তৃতার মধ্যে এই হায়ের পক্ষে তার ক্যাম্পেইন দেখতে পায় না। এটা পুরো জাতির জন্য লজ্জা। আপনারা যদি হায়ের বিপক্ষে অবস্থান নেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। সারা দেশে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন, কিন্তু এই বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আপনাদের কোনো ক্যাম্পেইন দেখছি না। আপনাদের নেতৃবৃন্দ তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন নিচ্ছেন। এই নায়ের পক্ষে ক্যাম্পেইন নেওয়া মানে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা। এই নায়ের পক্ষে অবস্থান নেওয়া মানে গত 16 বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছে, হাসিনার যে ফেসিবাদী রাষ্ট্র প্রকল্প আছে তার পক্ষে অবস্থান নেওয়া। এই নায়ের ক্যাম্পেইন করা মানে গত 16 বছরে বাংলাদেশে যে গুম, খুন, আইনাগর তৈরি হয়েছে তার পক্ষে অবস্থান নেওয়া। আমরা অনুরোধ করব দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন।